মশা নিধন ঔষধ যেটি দেয়া হয় সেটি আমরা অনেক ক্ষেত্রে ইতিপূর্বেও পত্রিকায় দেখেছি যে যে ঔষধটি দেয়া হয় সেটি সঠিক পরিমাণে দেয়া হয় না, পরিমাণে কম দেয়া হয়, ঔষধ ছিটানোর যন্ত্র বা ফগার মেশিনগুলো ঠিক মতো কাজ করে না। এইগুলোর কি করছেন? হ্যাঁ, ভালো প্রশ্ন এবং খুবই সিরিয়াস প্রশ্ন। সেটা হচ্ছে আমি যখন জয়েন করেছি, জয়েন করার পরেই আমি দেখলাম যে অলরেডি মশার ওষুধ কিনা হয়ে গেছে। অ্যাকর্ডিং টু অল দ্য লাইব্রেরি রিপোর্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টপ মোস্ট লাইব্রেরি রিপোর্ট বাংলাদেশের এবং গ্লোবালি। কিন্তু রিপোর্টে তো বাংলাদেশে যত রিপোর্টই আমরা দেখি সরকারি কিংবা পাবলিক সার্ভিসের সাথে সম্পৃক্ত, সবগুলোর কাগজে কলমে স্ট্যান্ডার্ড কিন্তু হাই, আপনি সত্য কথা যেটা। কিন্তু বাস্তবে মানে আমি তো ঢাকায় বসবাস করি, আমাকেও তো মশা কামড়ায়। হ্যাঁ, এই যে আমরা এখানে বসে আছি, যে মশা উঠতেছে দেখেন। তো সুতরাং মশা তো, এবং এটা আমার জায়গার সার্ভিস এরিয়ার মধ্যে আপনারা আছেন, তো বাস্তবে হচ্ছে যে মশা কামড়ায়। আমি যখন আমার চিফ হেলথ অফিসার এবং অন্যদেরকে বললাম যে ইজ দিস মাই মেডিসিন রিয়েলি ওয়ার্কস, তখন তারা বলল যে হ্যাঁ, এটা সব ঠিক আছে, আপনি দেখেন। আমি তারপরে একটা এক্সপার্ট কমিটিকে ডাকিয়েছি, তাদের সাথে মিলে আমরা একটা কনসালটেশন করেছি। সব ঠিক আছে, ওষুধের জায়গা থেকে তারা বলছে ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মশা মরছে না। ঢাকার 2 সিটি কর্পোরেশন 827 কোটি টাকা মশায় খেয়ে ফেলছে। এবং মজার বিষয় হচ্ছে যে ফিল্ডে আমি খবর নিয়েছি, এই প্রথম আলোতে যে রিপোর্টটা করেছে এই রিপোর্টটা কিন্তু সত্য, যে যাদেরকে আমরা মশা নিয়োগ করেছি কর্মী, তারা হচ্ছে যে ঠিক মতো বাসায় মশা ওষুধ অনেক সময় দেন, অনেক সময় দেন না। দ্যাট মিনস তাদেরকে মনিটর করাটা একটা বড় সমস্যা। এটা এক সাইডের বয়ান। আরেকটা বয়ান আছে কিন্তু, সেই বয়ানটা হচ্ছে মশা কোথায় কোথায় বাড়ে, সোর্সটা কোথায়। ঢাকা হচ্ছে একটা ওয়েটল্যান্ডের শহর, আপনি জানেন মনে হয়। ঢাকায় এখনও 70টির উপরে খাল আছে, প্রচুর জলাশয় আছে। ঢাকার ড্রেনগুলোতে পানি থাকে, ময়লা থাকে, পুকুর থাকে। তো এগুলোতে প্রচুর মশা উৎপাদন হয় এবং এই ওষুধ আরও অনেক ব্যাপক আকারে কিন্তু ছিটানো লাগবে। দ্বিতীয় মশা উৎপাদনের জায়গা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়ি। আপনি যে বাসায় থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি আজকে বাসায় যাবেন, আপনি দেখবেন যে আপনার বাসার সামনের যে গেট, এটা এত প্রোটেক্টেড যে এখানে কোনো মশা তো দূরের কথা, মানুষও ঢুকতে পারে না। কিন্তু 3 পার যে আছে, এই 3 পাশে ময়লা আছে বাউন্ডারির ভিতরে। এটা বাস্তবতা। জমে থাকা পানি বিভিন্ন জায়গায়, একদম জানালা দিয়ে চিপসের ফেলছে, কিছু ওয়েস্ট ফেলছে। প্রত্যেকটি বাড়ির আমরা দেখেছি যে 3 পাশে ময়লা থাকে এবং এটা পিরিয়ডিক্যালি আমরা বলবো অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন পরিষ্কার করতে হবে। এবং এইসব জায়গায় যেহেতু মশা উৎপাদনের কারখানা, দ্যাট মিনস প্রতিটি বাড়ি মশা উৎপাদনের কারখানা, এর সাথে তো ছাদ আছেই। আমাদের মশক কর্মীরা কিন্তু এই বাসায় ঢুকতে পারে না নিরাপত্তার কারণে। কারণ কোনো বাড়িওয়ালা তার নিরাপত্তার কারণে বাইরের লোকজনদেরকে বাসায় ঢুকতে দেন না, স্পেশালি দারোয়ানরা তো দেনই না। ছাদের উপরে উঠা তো অসম্ভব ব্যাপার। তো সুতরাং প্রতিটি বাড়ির আরেকটু হচ্ছে এইসির পানি, প্রত্যেক বাসায় এখন এসি আছে, এইসির পানি কিন্তু জমা হচ্ছে কোথাও না কোথাও বাড়িতে। তো এই 2 জায়গা হচ্ছে মশা প্রোডাকশনের অ্যানাদার বিগ কজ। আমরা বাসার বাহিরে হয়তো আমি মশা ওষুধগুলো দিতে পারি, সেটাও ঠিক মতো হয় না। কিন্তু ঘরের ভিতরে এই কাজটা তো হয় আমাদেরকে যাওয়ার সুযোগ দিতে হবে, কিংবা নগরবাসীর করতে হবে। এইটা নিয়ে কেউ প্রশ্ন করে না। তা আমরা যেটা আমি বারবার এখন আপনি যেহেতু প্রশ্ন উত্থাপন করলেন, নগরবাসীকে সচেতন করতে কি করবেন? আমার হচ্ছে এখন হচ্ছে আসলে এতদিন তো কিউলেক্স ছিল, এখন মানে মূল মানে যে মশা কামড় দিলে ডেঙ্গু হবে সেই মশা কিন্তু উৎপাদন শুরু হবে আজকে কালকে থেকে। কারণ গতকালকে বৃষ্টি হয়েছে, 2 দিন আগে আরেকটু বৃষ্টি হয়েছে। ভয়টা হচ্ছে এখানে, এই জন্য আমি আরও বেশি দৌড়ঝাঁপ করছি, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি। আমি মনে করি আপনারা সপ্তাহে 2 দিন মিনিমাম বাসাটা পরিষ্কার করেন, কারণ মশাটা প্রথমে আপনাকেই কামড়াবে, আপনার বাসাতে কামড়াবে। তো বাসাটাকে সপ্তাহে 2 দিন নিজেরা আমরা পরিষ্কার করি। এবং আপনাদের এলাকাতে যদি মশার ওষুধ না দেওয়া হয় কিংবা মশার ওষুধ কে দিচ্ছে যদি না জানেন, আমাদের ওয়েবসাইটে আমরা আগামীকালকে পরশুর মধ্যে কোন এরিয়াতে কোন রোডে কে মশার ওষুধ দেন তার নাম সহ, রোড সহ আমরা এটা কিন্তু আপলোড করে দিব। সুতরাং ইউ হ্যাভ দ্য ডেটা, এবং কনসার্ন লোক আছে কে এটা করছে কে এটা করছে না। তো আমরা বলতে চাই যে একটা সিভিক মনিটরিং মেকানিজম তৈরি হওয়া দরকার, যে মশার ওষুধ যদি ঠিকমতো না দিয়ে থাকে তাকে ফোন দিবেন, এবং আমাদের যে প্রতি জোনের যে নির্বাহী যারা আছেন তাদেরকে ফোন দিবেন। এরপরে যদি তারা কাজ না করে
আমার ফেসবুক যে অফিসিয়াল যে পেজটি আছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সেখানে আমাদের পোস্টে আপনি একটি কমেন্ট করেন। জি, আমাদের শুনে ভালো লাগছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি অ্যাটলিস্ট এটা অ্যাড্রেস করছেন যে না, মশা একটি সমস্যা, এটা সম্মিলিতভাবে সমাধান করতে হবে, কোনো মশা নেই এটি বলছে না। না, না, এটি এসব আমাদের বলার জন্য জন্য তো আমার ভালো দায়িত্ব নেই। কথা।